সোমবার নবান্ন সভাঘরে পুরসভার বৈঠকে প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধি সভার ক্লাস নিলেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মাঝেরহাট স্টেশন এলাকায় ধুন্ধুমার। পশ্চিম বর্ধমানের কাকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে একাধিক নতুন তথ্য হাতে পেল রাজ্য পুলিশের STF এর আধিকারিকেরা। জিম্বাবুয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করল BCCI। সোমবার নবান্ন সভাঘরে পুরসভার বৈঠকে প্রশাসনিক ব্যক্তিত্ব থেকে জনপ্রতিনিধি সভার ক্লাস নিলেন মুখ্যমন্ত্রী। তার ভর্ৎসনা থেকে ছাড়া পেলেন না কেউ, এমনকি কয়েকজনের নাম করে কাজের সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। জবরদখল হলে সঙ্গে সঙ্গে কেন পদক্ষেপ নয়, কেউ টাকা খেয়ে কেউ খাইয়ে এসব করছে এমনটাই বলেন তিনি। মানুষ যদি উন্নয়ন না পায় তাহলে সেই পুরসভা পঞ্চায়েত রাখার দরকার কি, প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীকেও এক হাত নেন তিনি। কেউ টাকা খেয়ে কেউ টাকা খাইয়ে এবং একটা মাল্টিপল ইন্টারেস্টেড গ্রুপ, তারা এগুলো করছে টাকার বিনিময়ে। কিন্তু তারা ভুলে গেছে রাজ্যের আইডেন্টিটিটা এটাতে নষ্ট হচ্ছে। মানুষ যদি উন্নয়নে কাজ না পায় তাহলে সেই মিউনিসিপ্যালিটি রাখার দরকার কি? রথীন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে 12টা বাজিয়ে দিয়ে গেছে। সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না অরবিন্দ কেজরিওয়াল। জামিনের আর্জি জানিয়ে এবং দিল্লি হাইকোর্টের সিদ্ধান্ত বিরোধিতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। তার আর্জি আগামী বুধবার পর্যন্ত স্থগিত করে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে এই সময়ের মধ্যে ইডির মামলায় দিল্লি হাইকোর্ট যদি কোনো রায় দেয় তবে উচ্চ আদালতের সেই সিদ্ধান্ত আগে দেখে নিতে চায় তারা। মাঝেরহাট স্টেশন এলাকায় ধুন্ধুমার। হাইকোর্টের নির্দেশের পরেও পোর্ট ট্রাস্টের জায়গা দখলমুক্ত করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। মাঝেরহাট স্টেশনের কাছে তুমুল বিক্ষোভের সামিল এলাকাবাসী। উল্লেখ্য, জবরদখল মুক্ত করার দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় কলকাতা পোর্ট ট্রাস্ট। নির্দিষ্ট নোটিশ ছাড়াই উচ্ছেদ চালানো হচ্ছে দাবি বিক্ষোভকারীদের। পশ্চিম বর্ধমানে কাকসা থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে জেরা করে একাধিক নতুন তথ্য হাতে পেল রাজ্য পুলিশের STF এর আধিকারিকেরা। ধৃত মোহাম্মদ হাবিবুল্লাহ আফগানিস্তানে তালিবান উত্থানে অনুপ্রাণিত হয়েছিল বলে দাবি STF সূত্রে। ধৃত একটি সোশ্যাল মিডিয়া গ্রুপের সদস্য ছিল, সেখানে বেশ কয়েকজন বাংলাদেশের খোঁজ মিলেছে। তাদের সঙ্গে ধৃতের কথোপকথনের প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। ধৃতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করেও মিলেছে বেশ কিছু নতুন তথ্য। ধৃতেরা জেরায় অসহযোগিতা করেছে বলে খবর STF সূত্রে। বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা, তার আগেই জিম্বাবুয়ে সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করল BCCI। দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমন গিল। দলে 5 নতুন মুখ। বিশ্রাম দেওয়া হলো রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরাদের। T20 বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারতীয় দলের প্রথম সিরিজ এটাই।